বিষ্ণু গুরু ভগবান হৃদয় গৌর হরি হরি ভজলে গুরু না ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভজলে গুরু ভজলে গুরু ভজলে গুরু পিতা মাতা ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও ভজলে গুরু পিতা মাতা গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভজলে গুরু ভজলে গুরু ভজলে গুরু পিতা মাতা ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও ভজলে গুরু পিতা মাতা গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তোমার হৃদয় গৌর হরি হরি বল ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান কি বলা হলো মা ভজলে গুরু পিতা মাতা ভজলে গুরুর নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান তাহলে আসল গুরুটাকে আপন আপন কে বাবা মা তাহলে আপন আপন বাবা মা যদি আসল গুরু হবে তাহলে ভারতবর্ষে বৃদ্ধাশ্রমের সংখ্যা সবচাইতে বেশি কেন কি প্রশ্নের উত্তর দেবেন বলুন এবার আসল গুরুটা যদি আপন আপন পিতামাতা হবে তাহলে এই ভারতবর্ষ এত তো পৃথিবীতে দেশ আছে সব দেশের চাইতে ভারতবর্ষে বৃদ্ধাশ্রমের সংখ্যা সব চাইতে বেশি কি বলবেন এবার কি বলবেন আর বলার কিছু আছে আমরা প্রথমে আস্বাদন করলাম যে দেশের মাটিতে ভগবান বারবার অবতীর্ণ হয়েছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেই দেশের সন্তান হয়ে আমরা বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি বাবা মাকে এটা কেন হবে যার জন্য জগতের আলো দেখলাম বড় হলাম মানুষ হলাম সেই আসল গুরুকে বৃদ্ধাশ্রমে আর তোমরা ভালো করে নিজেদের আয়েশ করলে নিজেদের জীবনটা পার করলে কিন্তু বাবা মায়ের কষ্ট তোমরা বুঝলে না বাবা মায়ের কষ্ট তোমরা যখন বুঝলে না তোমাদেরও একদিন কষ্ট ওইভাবেই ফিরে আসবে তাই আপন আপন বাবা মাকে নিজের হৃদয়ের মধ্যে রাখতে হবে ভগবান রূপে তাদের পূজা করতে হবে ভালোবাসতে হবে দেখবেন আপনার উন্নতি চচ্চর চচ্চর করে বেড়ে উঠেছে কেমন ভজলে গুরু ভজলে গুরু ভজলে গুরু পিতা মাতা ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও ভজলে গুরু পিতা মাতা ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু না ভজলে গুরু না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ভগবান শ্রীকৃষ্ণের কাছে দীক্ষা নিলেন মুচুকুন্দ বলে আপনি আমাকে দীক্ষা দিন গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ দীক্ষা দিচ্ছেন মুচুকুন্দের অঙ্গে মুচুকুন্দের কর্ণমূলে কি দীক্ষা দিলেন হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান কৃষ্ণ হরে রাম করিল প্রদান হরে কৃষ্ণ হরে নাম করিল প্রদান হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান হরে কৃষ্ণ হরে রাম করিল প্রদান এই 16 নাম মহামন্ত্রে হবে বিদমন মহামন্ত্র ধরে হৃদয় সররিপুব সবে না হরে কৃষ্ণ না হরি বাবা সবে না হরে কৃষ্ণ না সররিপুব সবে না হরে কৃষ্ণ না হরি বাবা সবে না হরে কৃষ্ণ নাম এই 16 নাম মহামন্ত্রে পাবে মোক্ষধাম মহামন্ত্র পাবে মুখ্যধাম 16 নাম 32 অক্ষর যুক্ত মন্ত্রেই তোমার অভিষ্ট পূরণ হবে তাহলে এবার বলে দিন গুরুদেব আমি কোথায় গিয়ে নিদ্রা যাব শোনো প্রবসনা পর্বতের গুহায় তুমি যতদিন খুশি নিদ্রা যাও কেউ তোমার নিদ্রা ভঙ্গ করলে তুমি তার দিকে তাকালেই সে পুড়ে ছাই হয়ে যাবে তাই মুচুকুন্দ ভগবানের আদেশ পেয়ে প্রবসনা পর্বতের গুহায় গিয়ে নিদ্রা গেল আচ্ছা বলুন তো মা একটা সুস্থ স্বাভাবিক মানুষ কতক্ষণ ঘুমাতে পারে ওমাইরা একটা সুস্থ মানুষ কতক্ষণ ঘুমাতে পারে 7 থেকে 8 ঘন্টার বেশি ঘুমাতে পারে না তাই তো কিন্তু এমন ভক্ত
7-8 ঘন্টা নয়, 7-8 মাস নয়, 7-8 দিন নয়, 7-8 বছর নয়, বছরের পর বছর, যুগের পর যুগ ঘুমিয়ে রইল এই মুচকুন্দ। সত্যযুগ পেরিয়ে গেল, ত্রেতা যুগও পেরিয়ে গেল, দাপর যুগ শুরু হলো। দাপরের শেষ ভাগে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা হলেন, আর দন্তবক্র শিশুপাল ভগবানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। যুদ্ধ হবে কোথায়? প্রবসনা পর্বতের গুহার পাশে প্রভাসের তীরে। তো বিরোধী পক্ষের সৈন্য সামন্ত থেকে চতুরে শিরোমণি গোবিন্দ করলেন, দেখুন সেই প্রবসনা পর্বতের গুহায় প্রবেশ করলেন যেখানে মুচুকুন্দ ঘুমিয়েছিল, আর তার পরনের একটা বস্ত্র, ভগবান শ্রীকৃষ্ণ তার পরনের একটা বস্ত্র মুচুকুন্দের অঙ্গে জড়িয়ে দিল। কেন? ওই মুচুকুন্দেকে যাতে কৃষ্ণ বলরাম ভাবে বিরোধী সেনা ও সৈন্য সামন্তরা। আর সেই ভুলটাই করল। বিরোধী পক্ষের সেনাপতি ছিল কালযবন, আর সেই কালযবনের আদেশে সমস্ত সৈন্যবাহিনী যেই না গুহার মধ্যে প্রবেশ করেছে আর মুচুকুন্দের অঙ্গে ওই ভগবানের বস্তুটা দেখেছে, অমনি ক্রোধান্বিত হয়ে তারা করলো কি? মুচুকুন্দকে পদাঘাত করতে শুরু করল। আর ওই পদাঘাতে মুচুকুন্দের নিদ্রা যেই না ভঙ্গ হয়ে গেল, আর নিদ্রা ভঙ্গ মুচুকুন্দ তাদের দিকে তাকাতেই সমস্ত সৈন্যবাহিনী পুড়ে ছাই হয়ে গেল। এবার মুচুকুন্দ জেগে বসেছে, আর ভগবান কৃষ্ণকে যেই না দেখেছে অমনি চিৎকার করে বলে উঠল, গুরুদেব, গুরুদেব, আপনার অবয়বটাকে হয়ে গেল কি করে গুরুদেব? আপনার চেহারাটা তো ছোট হয়ে গেল কি করে? এই অবস্থাটা আপনার কে করলো গুরুদেব? আপনার অবয়ব এত ক্ষুদ্র হয়ে গেল কি করে? ভগবান শ্রীকৃষ্ণ বলছে, তুমি সত্যযুগ থেকে আছো, তাই তোমার এত দৈত্যের মতো চেহারা। এখন এটা দাপরের শেষ ভাগ, আর কিছুদিন পর কলি শুরু হতে চলেছে। এখন সবারই অবয়ব ক্ষুদ্র। ভক্তমণ্ডলী মায়েরা, সত্যযুগ থেকে এই কলিযুগ পর্যন্ত মানুষের উচ্চতার হিসাবটা একটু শুনুন। সত্যযুগ থেকে এই কলিযুগ অব্দি মানুষের উচ্চতা হলো, সত্যযুগে মানুষের উচ্চতা ছিল এক একটা তাল গাছের মতো, নিজের নিজের হাতের 28 হাত পর্যন্ত লম্বা ছিল। ত্রেতা যুগে মানুষের উচ্চতা হলো তার অর্ধেক, নিজের নিজের হাতের কত? 14 হাত। দাপর যুগে মানুষের উচ্চতা হলো তার অর্ধেক, নিজের নিজের হাতের 7 হাত। আর কলি যুগে মানুষের উচ্চতা কত হলো? 3.5 হাত। আর কলির শেষে মানুষের উচ্চতা কত হবে? কত হবে? বেগুন গাছের জন্য একটা আকর্ষি ব্যবহার করতে হবে। বেগুন গাছে বেগুন তুলবার জন্য একটা আকর্ষি লাগে, যেটাকে বলে লিলিপু, এইটুকু হবে। পাপের ঘরে এমনভাবে পূর্ণ হয়ে যাবে, কলিকালের মানুষ ছোট হতে 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 একেবারে মিশে যাবে। বলছে, তুমি সত্যযুগ থেকে আছো, তাই তোমার এত বিশাল চেহারা। এটা দাপরের শেষ ভাগ, আর কিছুদিন পর কলির শুরু হতে চলেছে। এখন সবারই অবয়ব ক্ষুদ্র। তো এতদিন আপনি কি করেছেন গুরুদেব? এতদিন আমি কি করেছি জানো? ভগবান কি করেছে মা? कभी राम बन के, प्रेम से बोलो रामचंद्र की, कभी श्याम बन के, बोलो श्याम सुंदर की, चली आना प्रभु जी चली आना। कभी राम बन के, कभी श्याम बन के, चली आना प्रभु जी चली आना। बन के, राम बन के चले प्रभु जी चले आना। कभी राम बन के, कभी श्याम बन के, चली आना प्रभु जी चली आना। बोलो ध्वनि।
साथ लेके सीता साथ लेके धनुष साथ लेके चली आना प्रभु जी चली आना हरि हरि के चली आना रोज चली आना राधा साथ लेके मुरली हाथ लेके चली आना प्रभु जी चली आना निताई गौर हरि हरि चली आना कभी हम बन के कभी शाम बन के चली आना प्रभु जी चली आना कभी रंग बन के कभी तन बन के चली आना प्रभु जी चली आना যুগে যুগে আমি লীলা করেছি সত্য যুগে সত্যনারায়ণ ত্রেতা যুগে রাম অবতারে রামলীলা দাপর যুগে দাপর অবতারে কৃষ্ণ অবতারে কৃষ্ণ লীলা আর কলিতে গৌর অবতারে গৌর লীলা যুগে যুগে আমি লীলা করেছি মুচকুন্দ বলছে আপনার লীলা কাহিনী আমি শুনতে চাই গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত লীলা কাহিনী যেই না শুনিয়েছে অমনি মুচকুন্দ ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে প্রভু আপনার দাপরের লীলা কাহিনী বড়ই মধুর লীলা কাহিনী আপনার এই লীলা কাহিনী শুনে আমার অন্তরে বাসনা জেগেছে আমি আবার কোথাও গিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করব এবং তোমার সুমধুর লীলা আমি জগতে আবার প্রচার করব ভক্তের ভাব কে বুঝতে পারে মা ভক্তের ভাব কে বুঝতে পারে বাবা ওই মুচুকুন্দ মন করলে তো ভগবানের কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় বৈভব চাইতে পারতো চাইলো চাইনি ভগবানের কাছে চাইলো কি যে তোমার ওই মধুর লীলা আমি জগৎবাসীর মাঝখানে প্রচার করতে চাই ভক্ত সবসময় পরের মঙ্গল চায় ভক্ত নিজের জন্য কিছু চায় না যারা প্রকৃত ভক্ত তারা সবসময় সবারই মঙ্গল চায় তাই মুচুকুন্দ বলছে আপনার এই দাপরের লীলা কাহিনী বড়ই মধুর লীলা কাহিনী আপনার এই লীলা কাহিনী শুনে আমার বাসনা জেগেছে আমি পৃথিবীতে আবার কোথাও গিয়ে জন্মগ্রহণ করে আপনার এই সুমধুর লীলা যেন আমি জগতে প্রচার করতে পারি কিন্তু ঠাকুর হে গুরুদেব আমি দেবতাদের সেনাপতি হয়ে হাজার হাজার বছর ধরে জীব হত্যা করেছি ক্ষত্রিয় কুলে জন্ম নিয়ে আমি কিন্তু আর ক্ষত্রিয় কুলে জন্ম নিতে চাই না ভগবান বললেন তথাস্তু অঙ্গ বঙ্গ কলিঙ্গ দরায়ণ গণ্ডক সুরাট মালয় সপ্তদ্বীপ এই ভারতবর্ষের মধ্যে বঙ্গদেশের বীরভূম জেলার পরম পবিত্র ব্রাহ্মণ ঘরে কেন্দুবিল্ল গ্রামে পরম পবিত্র ব্রাহ্মণ ঘরে গিয়ে জন্ম নাও তবে শোনো মুচুকুন্দ যার নিজের জীবনে প্রেম হয়নি প্রেম কি প্রেম মানে এই নায়ক নায়িকার কামচরিতার্থের প্রেম নয় প্রেম হচ্ছে দু প্রকার এক হচ্ছে নিবৃত্তি মার্গ প্রেম দুই হচ্ছে প্রবৃত্তি মার্গ প্রেম ভগবানকে আমরা যারা স্বার্থ নিয়ে ভালোবাসি সেই ভালোবাসাটার নাম প্রবৃত্তি মার্গ পড়িয়া প্রবৃত্তির ফাঁদে জীবকুল শুধু কাঁদে শান্তি কোথাও খুঁজে নাহি পাও আরেকটা কি নিবৃত্তি মার্গ যে প্রেমের মধ্যে কামনা নেই বাসনা নেই বৈরাগ্যের বাসনায় শুধু পাগল হওয়া সেই প্রেমটার নাম নিবৃত্তি মার্গ প্রেম তাই ভগবান মুচুকুন্দকে বলছে যার নিজের জীবনে প্রেম হয়নি সে রাধা গোবিন্দের প্রেম অন্তরে অনুভব করতে পারবে না তাই শোনো মুচুকুন্দ লক্ষ্মী অংশে জন্ম নেবে সতী পদ্মাবতী তার সঙ্গে মিলিত হয়ে তবেই তুমি রাধা গোবিন্দের প্রেম অন্তরে অনুভব করতে পারবে তার আগে নয় কিন্তু গুরুদেব আমার যে মনের বাসনা এই জন্মে আমি আর নারী সঙ্গ করতে চাই না গুরুদেব এই জন্মে আমি একাই যাব আবার একাই ফিরে আসব মুচুকুন্দের কথায় ভগবান রুষ্ট হয়ে বলে উঠলেন ভগবত বাক্যতম হলো না বিশ্বাস হলো না বিশ্বাস লহ
হবে মুচুকুন্দ গুরু ভীষণ। উন্মাদ মহারোগ ঘটিবে জীবনে, ঘটিবে জীবনে। পরিচয় হারাইয়া হয়ে তুমি ভ্রমিবে ভুবনে। ভুবনে গুরুদেব, আমি উন্মাদ, আমি পাগল হয়ে গেলে আপনার দেওয়া বীজ মন্ত্র আমি জপ করব কখনো গুরুদেব? ভয় নেই মুচুকুন্দ, তুমি পাগল উন্মাদ হয়ে গেলেও তোমার বদন অবিরত হরে কৃষ্ণ রাম নাম জপ করবে। কিন্তু গুরুদেব, আপনার এই অভিশাপ থেকে আমি কি কখনো মুক্ত হব না? বলে মুক্ত হবে তুমি সেই দিন। কোন দিন তুমি মুক্ত হবে জানো? পদ্মাবতীর সহসঙ্গ যখনই ঘটিবে। যখনই ঘটিবে, পদ্মাবতীর সহসঙ্গ যখন ঘটিবে, ওই পদ্মাবতীর সহসঙ্গ যখনই ঘটিবে, পদ্মাবতী সহসঙ্গ যখনই ঘটিবে, তোমার উন্মাদ মহারোগ দূরীভূত হবে। উন্মাদ মহারোগ দূরীভূত হবে। পদ্মাবতীর সঙ্গ যেদিনই তুমি লাভ করবে সেই দিন তোমার উন্মাদ রোগ দূরীভূত হয়ে যাবে। এই বলে ভগবান মুচুকুন্দের কাছ থেকে বিদায় নিলেন। ভক্তমণ্ডলী মায়েরা, সেই সত্যযুগের মুচুকুন্দ আজকে রাধা গোবিন্দের লীলা আমাদের মতো পাপি তাপি জীবের দ্বারে দ্বারে প্রচার করবার জন্য তিনি আবার জন্মগ্রহণ করলেন এই কলিযুগে। কোথায়? আজকে যার আলোচনা সাধনের বিষয়, ওই জেলা বীর ভূমি কেন্দু বিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। উলুধ্বনি উলুধ্বনি কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। জেলা বীর ভূমে কেন্দ্রবিল্ল গ্রামে জয়দেব জন্ম নিল। ওগো ভোজদেব ব্রাহ্মণ নিষ্ঠা পরায়ণ, ভোজদেব ব্রাহ্মণ নিষ্ঠ পরায়ণ, জয়দেব ব্রাহ্মণ নিষ্ঠ পরায়ণ, ভোজদেব ব্রাহ্মণ নিষ্ঠ পরায়ণ, তাহার জনক হইল আরো জনক হইল। ওগো ভোজদেব ব্রাহ্মণ নিষ্ঠ পরায়ণ, তাহার জন্ম হইল, আরো জনক হইল। ওই কেন্দু বিল্লে জন্ম নিল, কেন্দ্রবিল্লে জন্ম নিল, কেন্দু বিল্লে জন্ম নিল। কেন্দ্রবিল্লে জন্ম নিল। আমার রাধা গোবিন্দের প্রচার হেতু কেন্দু বিল্লে জন্ম নিল। রাধা গোবিন্দের পূজার একবার হরি 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 বলকে জড়িয়ে জন্ম নিল। হরি 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 বলো, কেন্দ্রবিল্লে জন্ম নিল। ওই কেন্দ্রবিল্লে জন্ম নিল। ভগবানের লীলা প্রচার করবার জন্য সেই সত্যের মুচুকুন্দ বীরভূমের কেন্দুবিল্লে জয়দেব রূপে জন্মগ্রহণ করলেন। দেখতে দেখতে যেই না তার 16 বছর বয়স পূর্ণ হলো, এই 16 বছর বয়সে জয়দেব গোস্বামী হয়ে গেলেন বদ্ধ উন্মাদ। কিন্তু গুরুমন্ত্র তার ভুল হলো না। বদনে গায় হরে কৃষ্ণ মহামন্ত্র নাম, আর খুঁজে বেড়ায় সেই পাঠশালায় যাওয়ার পথে যে ভগবানের নাম দিয়েছিল নীলমাধব আর ডাক নাম দিয়েছিল প্রাণের মাধু। সেই প্রাণের মাধুকে খুঁজে খুঁজে বেড়ায় আর বদনে গায় কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম হরে কৃষ্ণ রাম। হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ নাম। সারা বীরভূম ঘুরতে ঘুরতে নানা লোকের অপমান লাঞ্ছনা সইতে সইতে খেপা গিয়ে পৌঁছালো বর্ধমান জেলায়। হরি হরি বল। কৃষ্ণ নাম, হরে 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 কৃষ্ণ নাম। সারা বর্ধমান ঘুরতে ঘুরতে নানা লাঞ্ছনা গঞ্জনা সইতে সইতে খেপা গিয়ে পৌঁছালো বাঁকুড়া জেলায়। হরি হরি বল। হরে কৃষ্ণ নাম, 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 হরে কৃষ্ণ
গঞ্জনা ব্যথা যন্ত্রণা সইতে সইতে খেপা গিয়ে পৌঁছালো মেদিনীপুর জেলায়। হরি হরি বল। হরে কৃষ্ণ নাম 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 হরে কৃষ্ণ নাম। সারা মেদিনীপুর ঘুরতে ঘুরতে ওই কংসাবতী নদী পার হয়ে খেপা গিয়ে পৌঁছালো উড়িষ্যার পুরী। সকলে মিলে বলুন জগন্নাথ দেবী কি, জয় জগন্নাথ দেবী কি, জয় সুভদ্রা মাই কি, জয় সুভদ্রা মাই কি, জয় বলরাম দেবী কি, জয় বলরাম দেবী কি। জয়। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ মম স্বামী নয়ন পথয়ন গুরুগামী ভব তুমি। জয় জগন্নাথ জয় হরি হরি বল। জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। ভক্তমণ্ডলী মাইরা সেই প্রাণের মাধবকে খুঁজতে 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 জয়দেব গোস্বামী পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে হাজির হল। রুক্ষ কেশ মলিন বেশ যজ্ঞ পবিত্র কোথায় যেন হারিয়ে গেছে। দীর্ঘ 11 বৎসর না খেয়ে না ঘুমিয়ে না জল পান করে বেঁচেছিল এই জয়দেব গোস্বামী। প্রশ্ন জাগে না মনে যে জয়দেব কি করে দীর্ঘ 11 বৎসর না খেয়ে না ঘুমিয়ে বেঁচে রইল? হরিনাম কৃষ্ণ নামের এমন অমৃত সুধা যে একবার ভক্তি ভরে নিষ্ঠাভাবে পান করে নিতে পারে তার কাছে মৃত্যু পর্যন্ত ধারে কাছে ঘেঁচতে পারে না। নিতাই গৌর হরি হরি বল হরি বল। বল হরি বল হরি বল। হরিনামের এত পার বাবা, সেই নাম যদি কেউ নিষ্ঠাভাবে নেয় মৃত্যু পর্যন্ত তার কাছে আসতে ভয় পা। এটা তোমার আমার সাজানো কথা নয়, এটার প্রমাণ রয়েছে। বা নামের এত শক্তি, সেই নামকে কেউ নিষ্ঠাভাবে নিলে মৃত্যুকে পর্যন্ত জয় করা যায়। এর প্রমাণ কোথায় রয়েছে? খুব মন দিয়ে শুনবে। আমরা সকলেই জানি নামাচার্য ঠাকুর কে? হরিদাস। এই হরিদাস প্রত্যেক দিন 3,33,333 বার নাম জপ করত। আমরা সকলেই জানি যে হরিদাস 3 লক্ষ বার নাম জপ করত, তা নয়। তিনি প্রত্যেক দিন 3,33,333 নাম জপ করত। আর এই হরিদাস কার গুরু মা? হরিদাস কার গুরু? হরিদাস হচ্ছে মায়ার গুরু। মায়া। আমরা যাতে ভগবানের দরজা পর্যন্ত যেতে না পারি তার জন্য মায়া আমাদের 8টা দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আপনি যতই ভগবান ভগবান বলে চিৎকার করুন, ভগবান আপনার কথায় সাড়া দিচ্ছে না কেন? কারণ মায়া আমাদের 8টা দড়ি দিয়ে বেঁধে রেখেছে। লজ্জা, ঘৃণা, ভয়, কুল, শীল, মান, জাতি আর অভিমান, এই 8টা দড়ি দিয়ে আমাদের মায়া বেঁধে রেখে দিয়েছে বলে আমরা ভগবানের ভজন ঠিকঠাকভাবে করতে পারছি না। তো একদিন মায়া চিন্তা করলো, আমি তো সকলকে আমার মায়ার দ্বারা মোহিত করে রেখে দিয়েছি, কিন্তু ওই হরিদাস অবিরত নাম করেই চলেছে, ভগবানের ভজন করেই চলেছে, ওকে তো পরাজিত করা হয়নি। তাই একদিন মায়া হরিদাসের কাছে গেল আর হরিদাসকে নানাভাবে নাম থেকে বঞ্চিত করার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই পরাস্ত করতে পারল না হরিদাসকে। শেষে হরিদাসের কাছে যখন ফেল করে গেল তখন মায়া হরিদাসের চরণে আছাড় খেয়ে কেঁদে কেঁদে বলছে, প্রভু, ব্রহ্মাদি জীবেরে আমি সবারে মহিলা, একেলা তোমারে আমি মোহিতে নারিলা।
ব্রহ্মাদি জীবেরে আমি সবারে মহিলা, প্রজাপতি ব্রহ্মার সমস্ত জীবকে আমি আমার মায়ার জালে অভিভূত করে দিয়েছি। একেলা তোমারে আমি মোহিতে নারিলা, তুমি মহাভাগবত ঠাকুর, তুমি আমায় দীক্ষা দাও। মায়ার কর্ণে দীক্ষা দিলেন হরিদাস। এবার দীক্ষা দিয়ে হরিদাস বলছে দক্ষিণা দাও। তিনটে জায়গায় খালি হাতে যাওয়া যায় না মা। এক গুরুর বাড়ি, দুই রাজার বাড়ি, তিন ভগবানের বাড়ি। নিতাই গৌর হরি হরি বল হরি। এই তিনটে জায়গায় খালি হাতে যাওয়া যায় না মা। তো মায়া যখন হরিদাস যখন মায়ের কাছে দক্ষিণা চাইলো, তখন দক্ষিণা স্বরূপ মায়াকে বলছে জানো মা, মায়া বলছে আজ থেকে আমি তোমাকে কথা দিলাম দক্ষিণা স্বরূপ, যে জায়গায় নিষ্ঠা ভক্তি নিয়ে নাম হবে, যে জায়গায় নিষ্ঠা ভক্তি নিয়ে ভগবানের গুণানুকীর্তন হবে, সেই জায়গায় আমি কোনোদিন প্রবেশ করব না। তাহলে প্রশ্ন জাগতে পারে মনে, এখানে কি মায়া প্রবেশ করেনি? মায়া এখানে কারোর মধ্যে প্রবেশ করেনি? করেছে মা, করেছে। সকলের মনটা কিন্তু ভগবানের চরণে এখন নিবেদন করতে পারেননি। সকলে কিন্তু ভগবানের চরণে নিজেকে এখন উৎসর্গ করতে পারেননি। কারোর মনে ঘর নিয়ে চিন্তা রয়েছে যে বিকালবেলা হয়ে গেল, স্বামী এখনো চা পাইনি, যা একটু চাটা করে দিয়ে আসে। মনে হচ্ছে অনেকের মধ্যে, এটা স্বীকার করুন বা না করুন, মনে কিন্তু হচ্ছেই। এ বাবা, ঘরটা ছেড়ে চলে এসেছি, ঘরে আমার 4 ভরির জনের একটা সোনার হার আছে, যদি নিয়ে নেয় আমার বাঁশ হয়ে যাবে। হরি বল। এটা 2-1 জনের মধ্যে কিন্তু হচ্ছে। মানে মায়া এখানেও প্রবেশ করছে। মায়া কি বলেছিল ভালো করে লক্ষ্য করুন, বলছে যে জায়গায় নিষ্ঠার ভক্তি ভাবে হরিনাম হবে, সেই জায়গায় আমি প্রবেশ করব না। তাহলে মায়া সেই জায়গায় প্রবেশ করে না যেখানে নিষ্ঠা নিয়ে নাম হয়, নিষ্ঠা ভক্তি দিয়ে কৃষ্ণ নাম হয়। 1 লক্ষ নামে হরিদাস হলো নাম বিজয়, নাম বিজয়। 2 লক্ষ নামে হরিদাস হলো কাম বিজয়ী, নাম বিজয়ী। 3 লক্ষ নামে হরিদাস হলো মৃত্যুঞ্জয়ী। মৃত্যুঞ্জয়ী কাকে বলে মা? বলুন কাকে বলে মৃত্যুঞ্জয়ী? যে মৃত্যুকে জয় করতে পেরেছে তাকে বলে মৃত্যুঞ্জয়ী। তাহলে নামের শক্তি নেই মা? নামের শক্তি নেই বাবা? 1 লক্ষ নামে হরিদাস নামকে জয় করলো, 2 লক্ষ নামে হরিদাস কামনা বাসনাকে জয় করলো, আর 3 লক্ষ নামে হরিদাস হলো মৃত্যুঞ্জয়ী। মৃত্যুকে জয় করে নিলে হরিদাস। সেই ইচ্ছা মৃত্যু নিয়েছিল বাবা। সে যদি মনে করতো আমি কোনোদিন মরবো না, তো ভগবানের পর্যন্ত ক্ষমতা ছিল না তাকে মৃত্যু দেয়। তাকে মারতে পারতো না ভগবান মন করলেন। ইচ্ছা মৃত্যু মানে নিজেই ইচ্ছা মৃত্যু নিয়েছিল। শেষের দিনে হরিদাস কেঁদে কেঁদে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেছিল, প্রভু আমি সারাটা জীবন 3 লক্ষ নাম জপ করলাম, কিন্তু কারোর কাছে আমি কোনোদিন 3টে টাকা চাইনি প্রভু, কিন্তু শেষের দিনে আমি তোমার কাছে 3টে জিনিস চাইব। নয়নে দেখিব তোমার চাঁদ পদ, হৃদয়ে ধরিব তোমার রাঘ চরণ, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। এই মতো মোর ইচ্ছা, আমি ছাড়িব পড়া। নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে নামের এত শক্তি, নামের এত পাওয়ার, মৃত্যু পর্যন্ত তার কাছে ঘিসতে ভয় করে। দীর্ঘ 11 বছর না খেয়ে, না ঘুমিয়ে, না জল পান করে বেঁচেছিল এই ভক্ত জয়দেব। পুরীর জগন্নাথ মন্দিরে যখন জগন্নাথের বিগ্রহ দর্শন করলো, দেখেই সে সঙ্গে সঙ্গে ছুটে মন্দিরে প্রবেশ করেছে। আর পান্ডারে একে অপরকে বলছে, ওই দেখ দেখ, একটা খেপা লোক আমাদের মন্দিরটাকে অপবিত্র করে দিল, চল 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 একটু বের করে দিয়ে আসে। জোর করে বের করে দিতে চাইলে জয়দেব কোনোভাবেই বের হতে চায় না। অবশেষে পান্ডাদের মারে বেত্রাঘাতে
অনাহার ক্লিষ্ট জয়দেব অচৈতন্য হয়ে গেল। ওদিকে পান্ডারা একে অপরকে বলছে, এ কিরে মরে গেল নাকি? এই জগন্নাথ মন্দিরে জীব হত্যা রাজামশাই জানতে পারলে আমাদের অনর্থ হয়ে যাবে। চল চল চল, একে আমরা সমুদ্রের জলে ফেলিয়ে দিয়ে আসি। তাই চারজনে কাঁধে করে জয়দেব গোস্বামীকে সমুদ্রের জলে ফেলিয়ে দিয়ে এলো। ফিরে এসে কি দেখছে জানো মা? সুভদ্রা বলরাম আছে, বলরাম আছে, বলরাম আছে, জগন্নাথ না, জগন্নাথ নাই। কোথায় লুকালে তুমি জগত গোসাই? জগত গোসাই। প্রভু হে আমার প্রভু গে, প্রভু আমার প্রভু গে, তুমি আমাদের অনাথ করে, তুমি আমাদের কানাল করে কোথায় চলে গেলে প্রভু? দেখা দাও, তুমি আমাদের অনাথ করে কোথায় চলে গেলে? পান্ডারা ফিরে এসে দেখলো সুভদ্রা দেবীর বিগ্রহ রয়েছে, বলরাম দেবীর বিগ্রহ রয়েছে, কিন্তু প্রভু জগন্নাথের বিগ্রহ নয়। খুঁজতে 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 তারা গুন্ডিচা মন্দিরে দেখলো। গুন্ডিচা কোথায় মা? জগন্নাথ প্রভুর মাসির বাড়ি। সেই গুন্ডিচা মন্দিরে এসে দেখলো, কি দেখলো জানো মা? গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু জগন্নাথ মন্দির দ্বারে দেখলেন প্রভু ভগবান। চমকিবারে ওই প্রভু জগন্নাথ, ওই না গণ্ডিচ মন্দির দ্বারে আমার প্রভু জগন্নাথ। চমকিবারে ওই প্রভু জগন্নাথ, তার সর্বঙ্গে রুদির ঝরে ভগত সুমন। ও তার সর্বঙ্গে, ও তার সর্বঙ্গে রোধে ঝরে ভগত প্রমাণ। তার সর্বঙ্গ অগরুদির ঝরে ভগত প্রমাণ। সে যে ভক্তের ব্যথা বল হরি বল। সইতে না রে, নিতাই গৌর হরি হরি বল। সে যে ভক্তিতের ব্যথা সইতে
ওগো ভক্ত বিনে ভক্তাধীন গোবিন্দ আমার, সে যে ভক্ত বঞ্ছা কল্পতরু। ভক্তাধীন গোবিন্দ আমার, ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তাধীন গোবিন্দ আমার, ভক্তবাঞ্ছা কল্পতরু, সে যে ভক্তের ব্যথা সইতে নারে। ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তারে ভক্তবাঞ্ছা কল্পতরু, ভক্তের ব্যথা সইতে না রে, তার সর্বয়ঙ্গে বুদ্ধির জলে ভক্ত প্রমাণ। গুন্ডিচা মন্দির দ্বারে প্রভু ভগবান তার সর্বঙ্গে রুধির ঝরে ভকত সমান। প্রশ্ন জাগতে পারে মনে, জগন্নাথ প্রভুর বিগ্রহ তো নিম কাঠের তৈরি, তো কাঠে আবার কখনো রক্ত ঝরে গো? ঝরে মা ঝরে। ওই দারুময়কে চিন্ময় করা যায়, আর সেটা ভক্তি আর বিশ্বাসের দ্বারা সম্ভব। আপনি যদি বিশ্বাস রাখেন, ভরসা রাখেন ভগবানের প্রতি যে ভগবান আছেন, তাহলে ভগবান আপনার কাছে ভগবান। আর যদি আপনি বিশ্বাস না করেন যে ভগবান বলে কেউ নেই, তো ভগবান বলে আপনার কাছে কেউ নেই। ভগবানকে কখনো যুক্তি আর তর্ক দিয়ে বাঁধে রাখা যায় না। ভগবান বিশ্বাস আর ভরসা ভক্তির উপরে দাঁড়িয়ে আছে। বলছে প্রভু আমরা যেটা করেছি না জেনে শুনে করেছি, আমরা কি প্রায়শ্চিত্ত করলে আপনি আবার আমাদের মন্দিরে ফিরে যাবেন বলুন প্রভু। বলে শোনো, তোমরা আমার ভক্ত জয়দেবকে সমুদ্রের জলে ফেলিয়ে দিয়ে এসেছো, সে নিজের হাতে ভোগ নিবেদন করলে আমি আবার মন্দিরে ফিরে যাব। তাই পান্ডাগণ সেই জয়দেব গোস্বামীকে ডেকে নিয়ে এলেন। জয়দেব নিজের হাতে ভোগ নিবেদন করলেন, আর সেই জগন্নাথ দেবের বিগ্রহ আবার নিজ হতেই মন্দিরে বিরাজমান হলেন। রাজারানী সংবাদ পেয়ে জয়দেব গোস্বামীকে সসম্মানে বরণ করলেন, আর কুটির প্রাঙ্গণ, ওই কুটির নির্মাণ করে দিলেন সমুদ্র উপকূলে। সেই কুটির প্রাঙ্গণেই রাধা গোবিন্দের যুগল ভজন করতে লাগলো জয়দেব গোস্বামী। এই ছিল বাবা জয়দেবের বৃত্তান্ত। পদ্মাবতীর কথা দু একটা বলে আমরা আজকে জয়দেব পদ্মাবতীর মিলন করব। এই কুটিরে জয়দেব গোস্বামী রাধা গোবিন্দের যুগল ভজন করছে। আমরাও চলুন সেই রাধা গোবিন্দের যুগল ভজন গাইতে গাইতে পদ্মার কাছে চলে যায়। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন সকলে মিলে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধর কুঞ্জ বিহারী। গিরিবরধরে উলুধ্বনি কুঞ্জ বিহারে, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারে কুঞ্জ বিহারে, ব্রজ জীবন নন্দলা ভজ মন রাধে গৌর হরি হরি গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গোপ কিশোর গোপীচিত চোর। তালে তালে কিশোর এটা তালি সেবা, ভগবানের সেবা। গোপ কিশোর গোপীচিত চোর, কিশোর গোপীচিত চোর, সে যে নত বড় বড় রাখাল। হে মুরলি বাজাবে ধবলি চালাবে, মুরলি বাজায় তবলে চড়ায়, মুরলি বাজাবে মুরলি মুরলি
জয় জয় দেবকী দোলাল হে ভূভর হারি হরি বল জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন নিতাই গৌর হরি হরি জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ সে যে রাধিকা প্রেমে মাতোয়াল হে হরি বল কৃষ্ণ দশ প্রভু মোহে কৃপা কি কৃষ্ণ দাস প্রভু ময় কি পাখি কৃষ্ণ দাস কহে কৃষ্ণ 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 দাস মোহে কৃপা কি কৃষ্ণ দাস প্রভু ময় কি পাখি জয় দিন ভগত দয়া হরি বল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল হরি বল ভজমন গোবিন্দ গোপাল ভগবান ভজমন নিতাই গৌর হরি হরি গোবিন্দ গোপাল ভজমন রাধে একবার ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে নিতাই গৌর হরি হরি বল। ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল সকলে মিলে বলুন রাধারানী কি গোবিন্দ গোপাল কি জয়দেব গোস্বামী সমুদ্র উপকূলে কুটির নির্মাণ করে দিলেন রাজামশাই সেই কুটিরে রাধা গোবিন্দের ভজন করতে লাগলেন ওইদিকে জগন্নাথ প্রভুর আশীর্বাদে পদ্মাবতীর জন্ম হলো সেই পদ্মাবতীকে সঙ্গে নিয়ে সুদেব পণ্ডিত মানে পদ্মার বাবা প্রভু জগন্নাথ ধামে যেই না এসেছে অমনি অকস্মাৎ দৈববাণী মন্দির মাঝারে দ্বিজ হয়ে দ্বিজবুধি লঙ্ঘি চকি করে তখন সুদেব পণ্ডিত বলছে প্রভু তুমিই তো বলেছিলে আমার কন্যার বয়স 16 বছর পূর্ণ হলেই তোমার সেবাদাসী করে রেখে যেতে শোনো শোনো তোমার কন্যার বর এই পুরীধামেই রয়েছে নাম তার জয়দেব গোস্বামী আগে জয়দেবের হাতে তুমি তোমার কন্যাকে সম্পাদন করো তবেই সম্পূর্ণ কর্ম সম্পূর্ণ হবে তাই প্রভু জগন্নাথের আদেশ পেয়ে সুদেব পণ্ডিত জয়দেব গোস্বামীর হাতে তার কন্যা পদ্মাবতীকে তুলে দিলেন জয়দেব বলছে ও মেয়ে তোমার বাবা তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি যাবে না বলে না না আজ থেকে আমি তোমার কাছেই থাকবো তুমি আমাকে যা যেখানে থাকতে দেবে আমি সেখানেই থাকবো আর তুমি আমাকে যা খেতে দেবে আমি তাই খাবো বলে কেমন খেপি মেয়ের পাল্লায় আমি পড়লাম আমি নিজে একটা পাগল খেপা আবার কোথা থেকে খেপি এসে আমার কপালে জুটে গেল যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো বলুন ধ্বনি। মিলেছে ভালো যেমন খেপা তেমনি খেতে মিলেছে ভালো যেমন খেপা তেমনি মিলেছে ভালো ভাবের ঘরে ভাব জমাতে বিধি মিলালো বলুন ধ্বনি। জগতে বিধি মিলালো
ওইদিকে রাখার বেশি গোবিন্দ দুগাছা মালা নিয়ে পদ্মা দিদির কাছে এসে বলছে, পদ্মা দিদি এই নেই মালাটা, তুই জামাই বাবুর গলায় পরিয়ে দাও। আর ও জামাই বাবু তুমিও মালাটা দিদির গলায় পরিয়ে দাও। তো মালা পড়াচ্ছে না দেখে ভগবান বলছে, পদ্মা দিদি তোর বর পছন্দ হয়নি? বলে না রে ভাই, তা নয়, আজকে এমন দিনে বাবা মাই ছেড়ে চলে গেল। তা তো বটে, তা তো বটে, আমার দিদির বিয়ে কার এমনি এমনি হবে নাকি? দাঁড়া পদ্মা দিদি, আমি যাই, এই যাব আর এই আসবো। এই বলে ভগবান করলেন কি, সমস্ত দেবদেবীকে ডেকে নিয়ে এলেন জয়দেব পদ্মার বিয়েতে। কারা এলো? বরকর্তা হয়ে এলেও ভোলা মহেশ্বর, উলুধ্বনি এলেও ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে এলেন ভোলা মহেশ্বর, বরকর্তা হয়ে গেলে ভোলা মহেশ্বর, ভগো নিত্যবর হয়ে এলেও নারদ মুনিবর, নির্বার হয়ে গেলে নারদ মুনিবর, ইন্দ্রচন্দ্র বড় নদী বর যাত্রী হইল, পূর্ণচন্দ্র বরুণাদি বরযাত্রী হইল, চন্দ্র বরুণাদি বরযাত্রী হলো, ভগো লক্ষ্মী ঠাকুরানী স্বয়ং ভান্ডারী সাজিল, লক্ষ্মী ঠাকুরানী শয়ন ভান্ডারী সাজিল, বারো মানে কৃষ্ণচন্দ্র সাপ্রিত সাজিল, পরমানে কৃষ্ণচন্দ্র সাত্বিকীয় সাজিল, ভগো বাসর গৃহ বিশ্বকর্মা নির্মাণ করিল। ভগবাসুদেব কৃষ্ণ নির্মাণ করিল। মায়েরা, তোমাদের ঘরে যখন ছেলে মেয়ের বিয়ে লাগে তখন কি এইভাবে কাঠের মতো বসে থাকো না? হ্যাঁ, তখন তো উলুধ্বনি শঙ্খধ্বনি খুব হয়, তাই না? উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ধ্বনি সম্পাদনী করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, আবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, 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 বলে আনন্দ আর ধরে না, আনন্দয়া ধরে না, আনন্দ ধরে না, আনন্দয়া ধরে না, জয়দেব পদ্মাবতীর বিয়ে আনন্দ ধরে না। প্রজাপতির বিয়ে, এবার হরি 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 বল। প্রজাপতির বিয়ে, হরি 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 বলে, প্রজাপতির বিয়ে, হরি হরি বলে, প্রজাপতির বিয়ে, হরি 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 আর আনন্দয়া ধরে না। সমস্ত দেবদেবীকে সাক্ষী রেখে জয়দেব পদ্মাবতীর বিয়ে সম্পূর্ণ হলো, বিবাহ সম্পূর্ণ হলো। বিশ্বকর্মা নিজে স্বয়ং বাসর গৃহ নির্মাণ করলো। সেই বাসর গৃহে জয়দেব পদ্মাবতী কথোপকথন করতে করতে তারা ঘুমিয়ে পড়ল। ওইদিকে প্রভু জগন্নাথ স্বপ্নে আদেশ করলেন যে প্রভাত হলেই তুমি তোমার পদ্মাকে নিয়ে বীরভূমের কেন্দ্রবিল্লের উদ্দেশ্যে যাত্রা করবে। ভগবানের কাছে যখন ওই জয়দেব বলল, এখানে গিয়ে আমি কি করব, সেখানে তো কোনো তীর্থ বাড়ি নেই। বলে শোনো, মকর সংক্রান্তি যবে রবি সংক্রমণ, মকর বাহিনী গঙ্গা আমি করিব প্রেরণ। 3 দিন, মকর সংক্রান্তির দিন থেকে 3 দিন ওই অজয় নদ গঙ্গার সমান পবিত্র হবে। কিন্তু সেখানে গিয়ে আমি যে তোমাকে দেখতে পাবো না প্রভু। বলে পাবে, পাবে। মকর সংক্রান্তির দিন থেকে 3 দিন আমি কেন্দ্রবিল্লেই অধিষ্ঠান করব। সেই 3 দিন ভক্তরা পরস্পর ভোজনপাত্র ঠেকিয়ে প্রসাদ গ্রহণ করতে পারলে সেই প্রসাদ পুরীধামের জগন্নাথ মহাপ্রসাদের সমতুল্য হবে। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। তাহলে জয়দেবের মাটির কি মাহাত্ম্য দেখছেন মায়েরা? কোনো ভক্ত যদি জাতপাতের বিচার না করে পরস্পর ভোজনপাত্র ঠেকিয়ে প্রসাদ গ্রহণ করতে পারে, তাকে আর পুরীধামে মহাপ্রসাদ গ্রহণ করার প্রয়োজন হয় না। ওই পুরীধামের মহাপ্রসাদ গ্রহণ করলে যে পূর্ণ অর্জন হয়, জয়দেবের প্রসাদ গ্রহণ করলে ঠিক একই পূর্ণ অর্জন হয়। তাই প্রভাতকালে পদ্মাবতীকে সঙ্গে নিয়ে জয়দেব গোস্বামী সেই বীরভূমের কেন্দ্রবিল্লের উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রেম কি বস্তু জগতে প্রচার করবার জন্য জয়দেব পদ্মাবতী নিবৃত্তি মার্গে গিয়ে নিষ্কাম প্রেমী রাধা গোবিন্দের ভজন করতে লাগলেন। আর রাধা গোবিন্দের ভজন গাইতে গাইতে, রাধা গোবিন্দের ভজন করতে করতে জয়দেব গোস্বামী লিখলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ গীত গোবিন্দ। একদিন জয়দেব গোস্বামী সেই গীত গোবিন্দমের সর্বশ্রেষ্ঠ অংশ লিখছে। কি লিখছে? স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন, মম শিরসি মণ্ডন। আর লিখতে পারছেন না। লিখতে না পেরে জয়দেব গোস্বামী পদ্মার কাছে এসে বলছে, পদ্মা আজ আর করুণাময় কৃপা করলো না পদ্মা, তার চেয়ে আমি অবগাহন করে আসি। অবগাহন করে এসে আমি আবার গোবিন্দের চরণে বসব।
তাই জয়দেব গোস্বামী চলে গেলেন স্নান করতে। ওদিকে ভগবানের কি অসীম মহিমা, ওই শ্লোকের শেষ অংশটুকু প্রকাশ করবার জন্য জয়দেবের আসার আগেই প্রবেশ করলে, পদ্মা আমার স্নান হয়ে গেছে, পদ্মা দাও দাও, তুমি আমায় খেতে দিয়ে দাও, পদ্মা সেবা দিয়ে দাও। পদ্মা বলছে, স্বামী তুমি তো নীতি প্রতিদিন গোবিন্দ মন্দিরে ভক্তি ভরে প্রণাম করে আসো, তারপর আমাকে সেবা চাও, তবে তো আমি তোমাকে সেবা দিই। ভগবান বলছে, হ্যাঁ তা তো বটে পদ্মা, গোবিন্দই আমার নিজে গোবিন্দ হই, গোবিন্দ মহিমা প্রকাশিত গোবিন্দ মন্দিরে প্রবেশ করলে, প্রবেশ করে দেখলেন আমার ভক্ত কত চোখের জলে কেঁদে কেঁদে লিখেছে, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। ভক্ত কত চোখের জলে লিখেছে, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এরপর রাধার চরণ যুগল যে আমার মস্তকে চায়, এটা অনুভব করেছে ভক্ত, কিন্তু সাহস করে লিখতে পারেনি। কিন্তু ভক্ত, এটাই যে জগতে সত্য, রাধার চরণ যুগল যদি আমি আমার মস্তকে না পাই, তাহলে আমি আমার লীলার মহিমা আমি জগতে কেমন করে প্রকাশ করব। তাই জগতে যেটা সত্য, প্রেমের গুরু রাধারানীর নামে দোহাই দিয়ে ভক্তকে বড় প্রমাণ করে দিয়ে গেলেন। শেষের কলমে ভগবান নিজের হাতের কলমে লিখিয়ে দিয়ে গেলেন শেষ শ্লোকের শেষ অংশ, দেহি পদ পল্লব মুদার। দেহি পদ পল্লব মুদার। ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেলেন, ভক্ত আমার চাইতে বড়, ভক্তের চরণ যুগল যদি আমার মস্তকে না পাই, তাহলে আমি আমার লীলার মহিমা জগতে প্রকাশ করতে পারবো না। ভক্ত তো সে যে নিজের চরণের ধুলি ভগবানকে খাওয়াতে একটা সেকেন্ড ভাবে না। তুমি আমি পারবো আমার পায়ের ধুলাটা ভগবানের মুখে দিতে পারবো? পারবো না, কারণ আমরা ভক্ত নই। ভক্ত সে যে নিজের পায়ের ধুলিটা ভগবানের শিরোপীড়া ঠিক হয়ে যাওয়ার জন্য সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সমস্ত দেবদেবী তারা পারল না, শিরোপীড়া হলো ভগবানের, কেউ পারল না। পারল কারা? বৃন্দাবনের গোপীগণ, যারা পূর্ণ ভক্ত। তাই ভক্তকে বড় করে দিয়ে গেলেন, প্রমাণ দিয়ে রেখে গেলেন নিজের হাতের কলমে, দেহি পদ পল্লব মুদার। এইটুকু লিখে পদ্মার কাছে গিয়ে বলছে, দাও দাও, এবার তুমি আমায় সেবা দিয়ে দাও। পদ্মা নিজের স্বামী মনে করে নীতি প্রতিদিন যেমন স্বামীর ভোজন পাত্রে বসত, সেদিনও স্বামী জ্ঞানে গোবিন্দকে সেবা দিয়ে গোবিন্দের বদন পানে স্বামী জ্ঞানে চেয়ে আছে। আকণ্ঠ পরিতৃপ্ত সেবা করার পর কণিকা মাত্র রেখে দিয়ে থালায় উঠে গিয়ে অদূরে অদৃশ্য হইলে। এইদিকে জয়দেব, আসল জয়দেবে যেই না ঘরে প্রবেশ করেছে আর পদ্মাকে সেবা পেতে দেখেছে, উনি চিৎকার করে বলে উঠল, পদ্মা তুমি কোনোদিন তো আমার আগে সেবায় বসো না, তবে আজকে কি করে বসে গেলে? পদ্মা বলছে, স্বামী তোমার মাথাটা খারাপ হয়ে গেছে, এইমাত্র তুমি এলে, তুমি ভক্তি ভরে প্রণাম করে এলে, তারপর তুমি আমাকে সেবা চাইলে, তারপরে তো আমি তোমার সেবার থালায় সেবা পেতে বসেছি। পদ্মার কথা শুনে জয়দেব গোস্বামী থরথর থরথর করে কাঁপছে। পদ্মা, তাহলে কে এসেছিল? পদ্মা নিশ্চয়ই আমার বেশ ধারণ করে কেউ এসেছিল। ছুটতে ছুটতে গোবিন্দ মন্দিরে প্রবেশ করে পুঁথিটা যেই না খুলেছে, অমনি জয়দেব গোস্বামী দেখছে, প্রভু আমার এত কৃপাময়, প্রভু আমার এত দয়ালু, আমি নিজের হাতের কলমে লিখেছিলাম, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এরপর রাধার চরণ যুগল গোবিন্দের মস্তকে চাই, এটা আমি অনুভব করেছিলাম, কিন্তু সাহস করে লিখতে পারিনি।
কিন্তু প্রভু আমার এত দয়াময় কৃপাময় নিজের হাতের কলমে লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লব মুদার দেহি পদ পল্লব মুদার। ছুটতে ছুটতে জয়দেব পদ্মার কাছে সে বলছে, পদ্মা তুমি এতই সৌভাগ্যবতী পদ্মা, যার জন্য আমি এতদিন ধরে লিখলাম, যার জন্য আমি এতদিন ধরে ভাবলাম, যার জন্য আমি এতদিন ধরে কাঁদলাম, আমি তাকে সেবা করার সুযোগ পাওয়ার আগে তুমি তাকে সেবা করার সুযোগ পেলে পদ্মা। ভক্তমণ্ডলী মায়েরা, প্রশ্ন জাগে না মনে যে জয়দেব এত বড় ভক্ত হয়ে তার চরণ সেবা করতে পেল না, কিন্তু পদ্মা কি করে পেল? হ্যাঁ, পদ্মা কায় মনোবাক্যে নিজের স্বামীর সেবা করেছিল। এখনকার যুগের মেয়েরা স্বামীকে কি মনে করে? হ্যাঁ, স্বামীকে রোবট মনে করে, রোবট। গায়ে লাগলে কথাটা বাস্তব, কথাটা সত্য। এখনকার দিনের মেয়েরা বিয়ে হয়ে গেলে ভাবে যে স্বামীটা আমার রোবট হয়ে গেল, আমি যা বলবো স্বামী তাই শুনবে। এভাবে কি ভগবানের সেবার সুযোগ পাওয়া যায়? কায় মনোবাক্যে স্বামীর সেবা করেছিল পদ্মাবতী। ওই কায় মনোবাক্যে স্বামীর সেবা করতে করতে ভগবানের সেবা করার সুযোগ পেল পদ্মাবতী। কেমন? নিজ পতির দেহরূপ মন্দিরে ওই জগৎপতিকে আরাধ্য দেবতা রূপে প্রতিষ্ঠিত করে যে স্বামী জ্ঞানে ভজনা করতে পারবে সেই হবে পূর্ণ সতী। তাই আজকে জয়দেব গোস্বামী পদ্মার চরণ ধরে বলছে, পদ্মা যেন চরণ ছাড়া করো না গো, করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, রেখো রেখো তোমার চরণে রেখো, চরণ ছাড়া করো না গো, রেখো রেখো তোমার চরণে রেখো, শুধু এ যুগে নয় যুগে যুগে, চরণ ছাড়া করো না গো, এ যুগে নয় যুগে যুগে, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। জয়দেব পদ্মাবতীর মিলন এখানেতে হলো, এখানেতে হলো, চাঁদ বদনে ভক্তগণে হরি হরি বলো, হরি হরি বলো। পরবর্তী কীর্তন সম্প্রদায়কে আসরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে। দু একটা ভজন গাইব, কারণ এই আসরকে তো ছেড়ে দিয়ে চলে যাওয়া যাবে না। তাই ভজন গাইতে গাইতে সম্প্রদায় আস্তে আস্তে দু একটা ভজন গাইব। কেমন? কি গাইব? রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি, রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। উলুধ্বনি। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম
ছুটে আসে না। কৃষ্ণানন্দে কৃষ্ণচন্দ্র বাঁশরি বাজায়, মধুর মধুর বংশী শুনে ছুটে আসে শ্যামরা। ওই বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র বাঁশরি বাজায়, মধুর মধুর বংশী শুনে ছুটে আসে না। বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র বাঁশরি বাজায়, মধুর মধুর বংশী শুনে ছুটে আসে শ্যামরা। রাখাল রাজা বলে দে না, কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে না, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে, তোমারই শোনে একলা পেয়েছি তোমায় নিধু বলে। হরি হরি বল। শোনো হে বনমালী, ভাঙবো তোমার চাতুরালি। শোনো শোনো বনমালী, ভাঙবো তোমার চাতুরালি। ও শুনো বাবা নামালে, বাবা তোমার চাতো বলে, কুমকুম লাগাইয়া দেবো রাঙা চরণে, লাগিয়ে যাব রাঙা চরণে, লাগিয়ে দেব রাঙা চরণে। কুমকুম লাগাইয়া দেবো রাঙা চরণে। লাগাইয়ে যাব রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধু বলে। জয় গৌর হরি হরি বল। একলা পেয়ে যেতে পারি তো বলে। আরো যদি বলো মালি, কেড়ে নেবো চোরাবাসি। নামালে, কেড়ে নিব চোরা বাসে। যদি জিন বলো মালি, তোমায় দেবো রায় কিশোরী। শুনো বাবা মানে, তোমায় দেব রায় কিশোরী। কুমকুম পড়ায় দেবো রাঙা চরণে, লাগাইয়ে যাব রাঙা চরণে। কুমকুম লাগাইয়া দেবো রাঙা চরণে। লাগাইয়ে যাব রাঙা চরণে। একলা পেয়েছি তোমায় নিধু বলে। গরু খেলবো নিতাই গৌর হরি হরি বল। একলা পেয়ে যেতে পারি তো বলে। আজ হোলি খেলবো শ্যাম তোমারই শোনে, তোমারই শোনে একলা পেয়েছি তোমায় নিধু বলে।